এখন মিডিয়ার স্বাধীনতা এবং মিডিয়ার দায়িত্বশীলতা, অ্যাকাউন্টেবিলিটি, এই দুইটা বিষয় নিয়ে আমি গত 4 মাস ধরেই বলে যাচ্ছি, কিন্তু আমি দেখতেছি না যে আসলে দায়িত্বশীলতা বলতে কোনো কিছু আছে। বরং যেটা হচ্ছে যে সেট অফ ন্যারেটিভস বারবার পুশ করা হচ্ছে, বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে। যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল, সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যেই মুখগুলো হারিয়ে গেছিল 1 বছরে, তাদের আবার ফেরত আনা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না দেশেও। আমরা সবই পর্যবেক্ষণ করতেছি যে টেলিভিশন কেন্দ্র উড়াই দিছে এবং আরো কি কি ধ্বংস, হত্যাযজ্ঞ, এবং হাসিনা সেই বিখ্যাত কথা যে কি বলে আগুন সন্ত্রাস থেকে শুরু করে সবকিছু। এখন এই যে টেলিভিশন চ্যানেলগুলো, আজকে আমি এটা বলে যেতে চাই, যদি পিআইবির সুযোগ থাকে, টেলিভিশন চ্যানেলগুলো কি ভূমিকা রেখেছে এটা একটা আপনারা দ্রুত একটা গবেষণার কাজ করে দেন, এবং এটা আপনারা এই ডিসেম্বরের মধ্যে করে দেন। আশা করি করতে পারবেন। বাজেট থেকে শুরু করে এগুলো আমি দেখব, আপনারা এই কাজটা করেন। আমার মনে হয়েছে যে এই জিনিসটা মিসিং, যে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষপাত এবং মানুষ কিন্তু তখন টেলিভিশন চ্যানেলগুলোর জন্য বসেছিল, লাইক মি, একটা কিছু দেখাই নেই যে এই মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে, ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, কেউ দেখায় নেই আমাদেরকে। সো এই ইন্ট্রোস্পেকশন দরকার মিডিয়াগুলো যদি মনে করে আজকে রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্ষমতার যারা অংশীদার তাদের সাথে মিলেমিশে তাদেরকে একটু শেয়ার দিয়ে, তাদেরকে একটু সাথে রেখে তারা পার পেয়ে যাবে, আমি মনে করি না পাবে। আমার এখানে সব বলার সময় হয়েছে। আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ভুলগুলোর ব্যাপারে আপনাদেরকে নিজেদের বক্তব্য এবং অবস্থান স্পষ্ট করতে হবে এবং মানুষের সামনে যেতে হবে, জনগণের সামনে যেতে হবে। কেন আপনারা করতে পারেননি, কে আপনাদেরকে বাধা দিয়েছে এবং কে আপনাদেরকে বাধ্য করেছে। ফলে এই জিনিসগুলো আমি মনে করি যে এটা আমরা যেহেতু ইউএন এর মাধ্যমে করতে পারি নাই, বারবার চেষ্টা করা সত্ত্বেও 2 মাস ধরে আমি লেগেছিলাম, কিন্তু তারপরে তারা ইউনেস্কোকে পাঠিয়ে বললো যে এটা না করে তারা কোড অফ কন্ডাক্ট রচনার দিকে যাবেন। তারা এটা রচনা করতেছেন, আশা করি এটা ভালো কাজ হবে। এই দুইটা বিষয় আমার বলার ছিল আমার মন্ত্রণালয়ের দিক থেকে, যে গণমাধ্যমে এবং টেলিভিশন মিডিয়া গত 15 বছরের ভূমিকা আত্মসমালোচনা দরকার এবং তাদেরকে জনগণের মুখোমুখি হওয়া দরকার, তাহলে ট্রাস্ট ফেরত আসবে। আর অবশ্যই আমরা বলবো যে 3-4টা টিভি যারা ভালো ভূমিকা রেখেছে তাদেরকে অবশ্যই সাধুবাদ, এবং আমরা যতটুকু পেরেছি সেই সাংবাদিক এবং মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছি। হয়তো সবার সাথে পারিনি, যে যারা এই লড়াইটা আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং মাঠে নেমে অনেক সংবাদ সংগ্রহ করেছে। আমি বারবার বিভিন্ন প্রেক্ষাপটে বলেছি যে সাংবাদিকদের যে ভূমিকা, যেমন বলা হয়েছে যে অনেকের পক্ষে ছিল, বিপক্ষে ছিল গত 15 বছরের লড়াই, যেটা সাইমন পারভেজ ভাই বলে গেলেন। প্রশ্নটা হচ্ছে এই সাংবাদিকরা যদি না থাকতেন তাহলে আমরা এই যে নৃশংস বর্বরতা, এটার আমরা কোনো ফুটেজ আমরা পেতাম। ফলে অবশ্যই সাংবাদিকদের যারা লড়াকু ছিলেন, জুলাইয়ের পক্ষে ছিলেন, সেই সাংবাদিকদের অবশ্যই কৃতজ্ঞতা। যে টিভি চ্যানেলগুলো এবং মিডিয়ার পক্ষে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা। যারা ছিলেন না তাদের জন্য এই কথা। অবশ্যই আর গত 15 বছরের ভূমিকা অনেকেই পর্যালোচনা করে জুলাই তাদের ভূমিকা পরিবর্তন করেছেন, আপনারা জানেন, আপনারা বুঝেন। ফলে ওদেরকেও আমরা সাধুবাদ জানাই যে এই দীর্ঘ 15 বছর ফেসিবাদের জায়গা থেকে সরে এসে নিজেদের অবস্থান জনগণের পক্ষে নেওয়ার জন্য।